আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকে আমি আপনাদের শোনাব একটি বাস্তবধর্মী ইসলামিক গল্প। এই গল্প শুধু শোনার জন্য নয়, বরং আমাদের জীবনের জন্য বড় একটি শিক্ষা। মূল গল্প। এক গ্রামে থাকতেন এক দরিদ্র কৃষক। নাম তার আব্দুল্লাহ। দিনরাত খেটে খাওয়া মানুষ তিনি, কিন্তু আল্লাহর উপর তার ভরসা ছিল অটল। একদিন গ্রামে ভয়াবহ খরা দেখা দিল। ধান গম কিছুই হলো না। মানুষ খাওয়ার মতো খাবার পাচ্ছিল না। সবাই হতাশ হয়ে পড়ল। কিন্তু আব্দুল্লাহ তখনও নামাজ পড়ে বললেন, হে আল্লাহ, তুমি রিজিক দাতা। তুমি যদি চাও, শুকনো জমি থেকেও ফসল উগিয়ে দিতে পারো। তার স্ত্রী কষ্টে কেঁদে বলল, আমাদের ঘরে খাবার নেই, বাচ্চারা ক্ষুধার্ত। তুমি কি কিছু কাজের খোঁজে শহরে যাবে না? আব্দুল্লাহ ধীরে উত্তর দিলেন, না, আমি আল্লাহর ঘর ছেড়ে অন্য কোথাও যাব না। আমি মসজিদে গিয়ে আল্লাহর কাছে দোয়া করব। এভাবে প্রতিদিন তিনি মসজিদে বসে নামাজ পড়তেন, কুরআন তিলাওয়াত করতেন আর আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতেন। কয়েকদিন পর এক আশ্চর্য ঘটনা ঘটল। আকাশে মেঘ জমল আর বৃষ্টি নামল। ফসল আবার সবুজ হয়ে উঠল। গ্রামবাসীরা সবাই অবাক হল। সবাই বলল, এটা নিশ্চয়ই আব্দুল্লাহর দোয়ার বরকত। আমরা তো হতাশ হয়েছিলাম, কিন্তু সে একমাত্র আল্লাহর উপর ভরসা রেখেছিল।